বিদ্যাসাগর মশাইয়ের অন্নসত্রে কাল করুণার নামে খাওয়াচ্ছি। সেসব পাঠ চুকিয়ে দিয়ে সেখান থেকেই বিথারির দিকে যাত্রা করব। মেজদিদি, আপনার বোনকে কাঁদতে বারণ করুন। তার যখন ইচ্ছে সে ও বাড়ি এসে খোকার সঙ্গে দেখা করতেই পারে। খোকার মাসির জন্য আমাদের বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। মা, আপনার কাছেই যাচ্ছিলাম। কালই জানি জানি মতুর, তুমি কালই চলে যাবে। ওই তুমি যেখানেই যাও ভালো থাকো, দীর্ঘজীবী হও। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে। থাক মতন, থাক, দীর্ঘজীবী হও তুমি। কুমারী মা, তুই যা তো মা, এসে যা, সেখানে গিয়ে দেখ সব কাজ ঠিক মতো হচ্ছে কিনা। কাল অন্ন সত্তরে খাওয়ানোর জন্য রান্না হবে, পদ্ম একা সব দিক সামাল দিতে পারবে না। তুই যা মা, গিয়ে দেখ, আমি টাউর ঘরে যাচ্ছি। তাহলে এবার আমি আসি রানীমা। আমি জানি না রঘুবীর তুমি কি চাও, তবে করুণার বেটাকে আমি তোমার পায়ে সঁপে দিল। চটকুকি যখন মথুরের সঙ্গে গড় করতে রাজি নয়, আমি তো আর তাকে জোর করতে পারিনি। কারোর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিলে সে কখনোই সুখী হয়নি। কিন্তু রঘুবীর, বাচ্চারা তো তোমারই অংশ। তুমি ওই ছোট্ট শিশুকে দেখে রেখো রঘুবীর, সে যে বড় অভাগা। কৃপা করোটাও, কৃপা করো। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমার আছো রঘুবীর তুমি, আমার আছো রঘুবীর তুমি, আর কেউ নেই দোসর। কৃপা করো করুণা সাগর ভক্তে, কৃপা করো, কৃপা করো করুণা সাগর ভক্তে, কৃপা করো। তোর সংসারেই তোর জামাইকে দ্বিতীয় সংসার পাততে হবে, এটাই ভবিতব্য। যদি সত্যি তোকে ভূপালের মা হতে হয়, তাহলে মতুর বাবুর সঙ্গে তোর বিয়ে দিতে হবে। কিন্তু তা তো হয়নি। সত্যি কি তা হয়নি? কেন হয়নি মেজকুকি? জগদম্বা যদি চায় তাহলেই হয়।
সে কি করে হয় মা? না না, তুমি ছাড়া কেউ নেই গো আপন, তুমি ছাড়া কেউ নেই গো আপন, ভ্রাতা ভগিনী দ্বারা পরিজন, কাতরে ডাকি সংকট কালে তুমি বিপদ তারণ, কাতরে ডাকি সংকট কালে তুমি বিপদ তারণ, তুমি বিপদ তারণ। ছোট খুকি, তোর ওপর খোকার ভার দিয়ে গেছিল, তুই তার এই হাল করলি? ছি, ভূপালের জন্য বিয়ে করলে কি এমন হতো? তেনারও তো যত্নার্থীর দরকার আছে, তুই শুধু নিজের কথাই ভাবলি ছোট খুকি। এত স্বার্থপর তুই, এত স্বার্থপর? আমি স্বার্থপর নই গো শেষিতে, আমি স্বার্থপর নই। আমি তো তোমার বেটার জন্য। গোপাল, গোপাল, এমন স্বপ্ন আমি কেন দেখলাম? কেন? শেষিতে, শেষিতে তুমি আমাকে স্বার্থপর ভাবলে? এমন দ্বারা স্বার্থপর আমি নই গো শেষিতে, এমন দ্বারা স্বার্থপর আমি নই। মা, মা! কি হয়েছে দিক ঠাকুর? কিছু প্রয়োজন? বাতাস পিসি, তুমি একটু কোকার কাছে থাকো, আমি আসছি। মশাই, চলুন চারা বাড়িতে একটু তাপ দেখিয়ে দেবেন, সবার যেন মঙ্গল হয়। আসুন। বেশ বেশ বেশ। ওমা, এ কি ছোট খুকি, কোথায় যাচ্ছিস? দাঁড়া ছোট খুকি। এ কি ছোট খুকি এভাবে ছুটছে কেন? ছোট খুকি, ছোট খুকি! উফ, এই মেয়েটার না সবেতে দোষীপনা, এত বয়স হয়ে গেল তবু দোষীপনা কমলো না। আরে বাবা, চোর ঘরে গেলে ওখানকার লোকের এই দোষীপনা দেখলে কি চুপ করে থাকবে? কিছু কইবে না? ছোট খুকি তো মশাই, চলুন ভেতরে চলুন, আমরা ভেতরে যাই। আসুন। ও কইছিলাম যে চোর টাকমা কালকে পিচ্ছে কুড়ো মশাইয়ের ওখান থেকে, আপনি জানেন তো? তাই নাকি? আমি তো জানতাম না। ভালোই হবে। আসুন ভেতরে আসুন। মা, মা, আমি ভূপালকে কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না। আমি ওর মা, তার জন্য যা করতে হয় আমি তাই করতে রাজি আছি। আমি যে এখনই স্বপ্নে দেখলাম ভূপাল একা মাটিতে বসে আছে, কেউ নেই তাকে দেখার মতো। মা, তুমি জানো আমি স্বপ্নে সেই স্মৃতিকেও দেখলাম, সে আমাকে বকলো আর আমাকে স্বার্থপর করলো। আমি তো সত্যি স্বার্থপর গো, তাই ভূপালের কথা না ভেবে আমি শুধু নিজের কথা কানে ভাবছিলাম। আমার মনে আর কোনো বাধা নেই মা, আমি এই বেতে রাজি, বেতে রাজি আমি। ছোট খুকি, সব তুমি কি বলছো? রানী, ছোট খুকি কি বলতে চাইছে? ছোট খুকি, তুমি ঘরে যাও। তার মানে তুমি ছোট খুকির মাথায় ঢুকিয়েছ মথুরের স্ত্রী হয়ে ভোপালের মা হবার জন্য।
না রানী, এ বিয়েতে আমি কিছুতেই মত দিতে পারছি না, কিছুতেই না। দেখো, এর আগে তোমার সব কথার যুক্তি আমি খুঁজে পেয়েছি, তাই বাড়ির সকলের মতের বিরুদ্ধে গিয়েও তোমার মতে মত দিতে দ্বিধা করিনি, কিন্তু এবার আমি তা পারছি না। আপনার কি মনে হয় আপনি চটকুকিকে যতটা ভালোবাসেন আমি তার থেকে কম ভালোবাসি? আপনি জানেন না, আমার মেয়েরা আমার এক একটা বুকের পাঁজর। করুণাকে যদি মতুর বিয়ে না করতো, সে তাহলে চটকুকিকেই বিয়ে করতো। আর এই সব করুণার বের আগের ঘটনা। আমি যেন না দেখি তুমি মতুর আর সেজ কুকির কাছে গেছো। কথাখানা মনে থাকবে। এরপরে মতুর জগদম্বা দুজনেই রাশ টেনে নিয়েছিল, তাই কোনো সমস্যাই আর হয়নি। আমার মেয়ে জামাই আমার বিশ্বাস ভাঙেনি। কিন্তু রঘুবীর হয়তো এই চান ওদের দুজনের মিলন হোক। আপনি বিশ্বাস করুন, আমি নাতিকে রঘুবীরের পায়ে সঁপে দিয়েছিল। আমি নিজের সিদ্ধান্ত কারোর উপর চাপাতে চাইনি, আপনি বিশ্বাস করুন। কিন্তু চটকুকেই তো ছুটে এলো। এবার আপনি দেখুন আপনি কি করবেন। আপনি যদি ভালো বোঝেন তাহলে ডাকুন ঘটক, চটকুকির বেড তোড়জোড় শুরু করুন। আমি তাহলে রানী, তুমি কিন্তু শুধু ছোট কুকির কথাখানাই ভাবছো। মথুরের ইচ্ছে অনিচ্ছে তুমি কিন্তু জানো না। না রানী, এই বিয়েতে আমি কিছুতেই মত দিতে পারছি না। দেখো, বিয়ের আগে কি ছিল আমি জানি না, কিন্তু বিয়ের পর মথুর করুণাকে বড় ভালোবাসত। তাই তো করুণার মৃত্যুর পর ও এরকম পাগলামি করেছিল। রানী, ছোট কুকি ছেলে মানুষ, আর ও কি একটা স্বপ্ন দেখেছে তার উপর নির্ভর করে এত বড় একটা সিদ্ধান্ত কি নেওয়া যায়? চাই না রানী, তুমি ছোট কুকিকে বোঝাও, এ বিয়ে সম্ভব নয়। বাবা মশাই, আমি কইছি ভূপালকে দেখাশোনা করার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। শুধু ভূপালকে আমার কাজ ছাড়া করবেন না বাবা মশাই। ওকে ছাড়া আমি বাঁচবো না আমি ওকে ছাড়া। বাবা মশাই, দয়া করে ভূপালকে আমার থেকে কেড়ে নিতে দেবেন না বাবা মশাই, দয়া করে কেড়ে নিতে দেবেন না। মা, কবে তুমি এত বড় হয়ে গেলে? হ্যাঁ, নিজের ভবিষ্যতের কথা না ভেবে পরের জন্য কবে তুমি ভাবতে শিখলে? কে পর বাবা মশাই? আমি তো শুধু ভূপালের মাসি নই, আমি ওর মা। ভূপালকে দেখাশোনা করার জন্য তেনারা হয়তো সৎ মা আনতে পারে, কিন্তু সেই সৎ মা যে ভূপালকে দেখবে তার কি কোনো নিশ্চয়তা আছে? আপনি কোন বাবা মশাই? ভূপাল যদি কষ্ট পায় তাহলে যে আমি মরমে মরে যাব। সারাটা জীবন অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাবে।
দেখাবো? কি করে? না 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 বাবা মশাই, দয়া করে শুধু আমার কথা কানে ভাববেন নি, শুধু আমার কথা কানে ভাববেন নি। ওই ওই অবাগা ছেলেটার কথাটাও একটিবার ভাবুন। আমি ছাড়া ওকে আর কে দেখবে? কে? কিন্তু মা, তোমার জীবনটা তো একেবারে। আমার কথা কানে একটিবার শুনুন। আমি যা কইছি সব দিক ভেবে চিন্তেই কইছি। আপনি একটিবার বিতাড়িতে যান, বিআই মশাইয়ের সাথে একটিবার কথা বলুন। আমি কাল নিচে মতুরকে সব কিছু বুঝিয়ে করিব। দেখুন, রঘুবীর যা চাইছেন তাই কিন্তু হচ্ছে। আমরা নিমিত্ত মাত্র। শুধু দেখবেন এই কথাখানা যেন কোনোভাবে পাঁচকান না হয়। বৌঠান, বৌঠান, ও বৌঠান, আরে কোথায় গেলেন? শিগগিরই আসুন। কি হলো কি? এই দেখুন দাদা। রে বাবা, এত বড় মাছ! এত বড় মাছ কোথায় পেলে? ছেলেকে বলে রেখেছিলাম আজ আমার বড় মাছ চাই। ও মা, এত বড় মাছ! তা আজ কিসের উৎসব ঠাউরপো যে এত বড় মাছ এনেছো? এ মাছে তো আমাদের দুবেলা হয়ে আরো 10 জনাই খেতে পারবে। আই তো খাবে বৌঠান, আজ তো উৎসবের দিন। আজ প্রথমবার এ বাড়িতে আমার নাতি আসছে। ধরুন, আরে মাছখানা ধরুন বৌঠান। বহুদিন পর তোমার এরকম আনন্দ দেখলাম জয়। শোনো গিন্নি, বেশ ভালো করে বেশ জমিয়ে কালিয়া করো তো দেখি, তুমি আর বড় বৌমা মিলে। হ্যাঁ, আজ আজ মথুর আসছে, আমার নাতিবাবু আসছে, একটা বড় মোচ্চব হবে। আর শোনো শোনো শোনো, এই খোকার জন্য ওই সব বিছানা টিছানা গোছগাছ করে রেখেছো তো? আরে না হয়ে থাকলে বৌমাকে বলো গোছগাছ করে রাখতে। শুনুন, একান কথা আমি স্পষ্ট করে দিচ্ছি, আমার যথেষ্ট বয়স হয়েছে। এর মধ্যে বাচ্চা সামলানোর দখল আমি নিতে পারবো না। আর মধুরের ব্যাটার দায়িত্ব আমার তো মনে হয়নি পানকেষ্টর বউ নেবে। ঠাউরপো, তোমারে এখন কথা কই, তুমি বরং মধুরের আর একখানা বিয়ে দেবার ব্যবস্থা করো, নইলে ওই বাচ্চার যত্ন আত্মি কিছুই এ বাড়িতে হবে না। এর যেন আর দেরি করো নে। বলি ও বড় বৌমা, কোথায় গেলে বাঁচা? এই মাছখানাকে তো ধুয়ে কেটে ফেলতে হবে গো। বৌঠান কি কথা বলে গেলেন? আজ প্রথমবার আমার নাতি এ বাড়িতে পাকাপাকি ভাবে থাকতে আসছে, কেউ তার যত্ন আত্মীয়টুকু করতে পারবে না। কি বলি বলো তো জয়, গতকাল থেকে আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তোমার বৌঠান কিছুতেই ঘাড় কাজ করছে না। বারবার বলছে মথুরের বিয়ে দাও, আমি পারবো না। আসলে কি জানো, নিজের বেটার বউরা সব দূরে দূরে থাকে তো, তাই ঝক্কি সামলানোর অভ্যেসটা চলে গেছে। আর তাছাড়া দেখো, বয়সও তো হয়েছে। এই বয়সে সংসারের সমস্ত কাজকর্ম সেরে একটা বাচ্চাকে মানুষ করা তো মুখের কথা নয়। কি বলতে চাইছেন দাদা আপনি? 7-5 ভেবে আমারও মনে হয় মথুরের দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করাটাই হবে বুদ্ধিমানের কাজ। কিন্তু এই প্রস্তাবে কি মথুর রাজি হবে? আর তাছাড়া হঠাৎ বিয়ে দেব বললেই কি সঙ্গে সঙ্গে পাত্রী পাওয়া এত সহজ? এরকম জানলে তো আমি বিআই মশাইকে অনুরোধ করতাম যে